আসসালামু আলাইকুম। এফএল ম্যান চ্যানেলে আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের কলা বাগান থেকে কলা কাটতেছি। তো এটা হলো প্রথম কলা, সাথেই থাকুন, দেখতে থাকুন। চলো, এই যে এখানে আরো একটি কলা কাটবে এখন নীরব। নীরব খুব দারুণ কলা কাটে। ওখান থেকে নুয়াইলো। হ্যাঁ, সমান করে লো, রাইট। ছোট ছোট কলা, কিন্তু দেশি কলা, একদম পিওর দেশি, একদম একের। এখানে আরো একটি কলা, এটা কাটবো এখন। বাড়তি হয়েছে এটা। হ্যাঁ, করা কেমনে বুঝছো? হিরে কি করছে এটা? আর এক কাট গেলে আবার যাইব ফাইকিয়া কাটরে পরে না একা সরে সরে না হতে ভালো, যেহেতু সরে না একা তারতে ভালো না কাইটে লওয়া। 2 টাকা তোমরাও পাইলা, 2 টাকা আমরাও পাইলো। সরে দিয়ে লাভ আছে। আরে ভাই, লাস্ট 2 দিন আগে মানে গত হাটে নাকি এখান থেকে অনেকগুলা কলা চোরে নিয়ে গেছে। চোরে না হতে ভালো। কলা গাছটা কাইটে দে। এই যে দেখুন আর একটি কলা। গরুরে খাওয়াবি না? এই যে দেখুন আরো একটি দামি কলা, পিওর বাংলা কলা। ঢাকায় এটাকে বাংলা কলা বলে, আর আমাদের অঞ্চলে এটাকে হুমাই কলা বলে, তাই না রে নীরব? আমগো অঞ্চলে এটা কি কলা কয়? হুমাই কলা বলে। দেখুন কি সুন্দর একটি কলা, আসলে ধুলা ময়লা ভরে গেছে, প্রচুর ধুলা। দেখুন কত কত সুন্দর একটি কলা, একদম পিওর দেশি, খেতে লাগবে অনেক স্বাদ, দারুণ একটি কলা। গাড়ার বেশি কাইটো না, এটা পরে ইয়া করিস, 2 হাতে ধরে নিতে ওটা। ওয়াও, আরো একটি দেশি পিওর বাংলা কলা বা হুমাই কলা, একদম দেশি, কিন্তু প্রচন্ড ধুলা পড়ছে এদিকে। আসলে নদীর পাড় থেকে মাটি কাটার গাড়ি চলে, যার কারণে ধুলাবালি ভরে গেছে। একদম দেশি পিওর দেশি কলা। ওয়াও, এক কবে একদম সাবা সাবা করে দিল আমাদের নীরব। তুই গাড়া বেশি ছোট করে লাস, গাড়া ছোট হয়ে গেলে তো পরে দাম কম করবো না। আরো একটি একদম পিওর দেশি তরকারি কলা, এটাকে আমাদের অঞ্চলে আমরা আনাজ্জা কলা বলি, ঢাকায় এটাকে সাধারণত সবজি কলা বলা হয়। এই কলা গাছগুলা অনেক লম্বা হয়ে থাকে। দেখুন নীরবের আয়ত্তের বাইরে, এই জন্য আস্তে আস্তে গাছটাকে নিচে নামায় তারপর কাটবো। এই কলার তরকারি কিন্তু অনেক স্বাদ। ঢাকায় যেটা এটা হাইব্রিড, আর এটা হলো নিজেদের বাগানে চাষ করা, একদম পিওর দেশি সবজি ইয়া কলা, আনাজ্জা কলা বা তরকারির কলা। দেখুন এটা, ওয়াও, দারুন। একদম পারফেক্ট বাড়তি। আর এক হাট গেলে এটা পাইকা যাইতো। এই যে ভাই 2টা হুমাই কলা নিয়ে যাইতেছে। কালকে আমাদের অঞ্চলে হাটের দিন, সেই উদ্দেশ্যে কালকে মানে কলা হাটে নিয়ে যাওয়া হইব, সেই উদ্দেশ্যে। নীরব নাও, মাথায় নাও সবগুলা। আরো কলা টলা আছে। তুমি এক কাজ করো নীরব, ওই যে ওই 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 থোরটা কাইটা দিও, সেটা আনতেছে। তুমি এই থোরটা কাটো। এই যে এখানে
কলা প্যাকেটিং করা হচ্ছে, বাসায় নিয়ে যাওয়া হইব। কারণ এইখানে হাটের দিন কালকে হাটে নিবে, কিন্তু এইখানে রেখে গেলে চোরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে সাধারণত হাটের দিন সকালে ভোরে কলা কাটা হয়, কিন্তু চোরের লেগা রাখা যায় না। যে কলাগুলো প্যাকিং করা হইতেছে বাসায় নেওয়ার জন্য। নীরব, তোর আব্বার আঙ্গাই দে তুই। এই যে কলা নিয়া নীরব আসতেছে। নীরব, বাড়ি লাগতেছে না? না, কেমন লাগতেছে? মজা লাগতেছে। আল্লাহ, কি হাটে যাবি তুই? হ্যাঁ, বাহ, তাড়াতাড়ি হাট। এখন এই যে একটু পরে ইফতারের সময়, তার আগে আগেই আমাদের পৌঁছাইতে হইব, কারণ বাসায় যে আবার ইফতারি করবো ইনশাল্লাহ। 3টা কলা আনুমানিক কত বিক্রি করতে পারবো নীরব? হ্যাঁ, নীরব বললো 3টা কলা আনুমানিক 2000 টাকা বিক্রি করতে পারবো। দেখি তার কথা কি সত্যি হয় কিনা। কলাগুলো আসলে যে বাংলা কলাটা, যেটা ঢাকায় খুব অনেক বেশি চাহিদা এবং দাম অনেক বেশি, যেটা আমাদের এলাকায় হুমাই কলা বলা হয়। আসলে এই কলাগুলা বছরে 1 বছরের উপর সময় লাগে একটা কলা হইতে। এরকম কষ্ট হইতেছে না তো? না, তো যাদের যাদের আমাদের এই কলা কাটা গ্রামের ভিলেজ লাইফের ভিডিও ভালো লাগবে, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো রোজা রেখে অত কথা বলা যায় না, যদি কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে সর্বোচ্চটা শেয়ার করতে। তো আজকের ব্লগটি পর্যন্তই। যারা যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।